হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার দরদ সিনেমার প্রমোশন নিয়ে এবং সবার সঙ্গে সিনেমাটি উপভোগ করছেন, কিন্তু অপু বিশ্বাস পালন করছেন তার দায়িত্ব। তার একমাত্র সন্তান আবরাম খান জয়ের এক্সাম আজকে থেকে শুরু এবং শাকিব খান ব্যস্ত থাকলেও অপু বিশ্বাস তাকে নিয়ে যাচ্ছেন পরীক্ষার হলে পরীক্ষা দিতে। জয় মায়ের কাছে মাথাটা নুয়ে দিয়ে বলল, মা তুমি আমাকে দোয়া করে দাও, ফু দিয়ে দাও, যাতে আমি আজকের এক্সামে একদম ফার্স্ট হতে পারি। অপু বিশ্বাস বললেন, আমি কি দোয়া পারি? জয় বললেন, তোমাকে আমি অনেক দোয়া শিখিয়েছি, সেখান থেকে তোমার মনে যা আসে তুমি ওটা পরেই আমাকে ফু দিয়ে দাও, দেখবে আমি ফার্স্ট হয়েছি। দিদা বলেছে, মায়ের দোয়া কখনো বিফলে যায় না, মা যেটা পরে দোয়া করে ফু দিবে সেটাই হবে আসল দোয়া। তুমি যদি বলে দাও যে আমার জয় যেন ফার্স্ট হয়, তুমি দেখবা যে আমি ফার্স্ট হয়ে গিয়েছি। এই কথা শুনে অপু বিশ্বাস বললেন, এখন থেকে আমি তোমার জন্য আরও বেশি বেশি করে দোয়া শিখে রাখবো, যে এই দোয়াগুলো পড়লে তুমি এক্সামে ফার্স্ট হতে পারো। জয় বললেন, তুমি দিদুর কাছ থেকে তো দোয়া শিখিয়ে নিতে পারো, আমার দিদু অনেক দোয়া জানে। দিদু বলেছে তোমাকেও অনেক কিছু শিখিয়ে দেবে। বন্ধুরা, ছোট্ট বাচ্চারা আসলে কার কাছ থেকে শিখে? ছোট্ট বাচ্চারা শিখে আমাদের পরিবারের কাছ থেকেই। প্রত্যেকটা পরিবারেই দাদি থাকে, মামা থাকে, বাবা থাকে, যাদের কেউ থাকে না মুরব্বি কেউ না কেউ থাকেই। মা যদি থাকে মায়ের কাছ থেকেও শিখতে পারে, বাবা থাকলে বাবার কাছ থেকে শিখতে পারে, আর বাবা মা দুজন থাকলে তো কোনো কথাই নেই। সবচাইতে বেশি শিখতে পারে মুরব্বিদের কাছ থেকে। আর তাই জয় কিন্তু তার দাদা দাদির কাছ থেকে অনেক দোয়া শিখেছে। বন্ধুরা, পরীক্ষার আগে আমরা ছোটোবেলায় যেটা করতাম, সব কিছু নিয়ে তার মুরব্বিদেরকে সালাম করতাম, তাদের কাছ থেকে দোয়া নিতাম। তারা বলতো যে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে পরীক্ষা দিতে যাবা, তারপর কখনো ঘাবড়াবা না, প্রশ্নপত্র হাতে পেয়ে দুবার পড়বা, তারপর যে যদি কিছু না পারো তাও মন খারাপ করবা না, সবচেয়ে ভালো যে প্রশ্নটা পারো সেটা দিয়ে লেখা শুরু করবা। এইভাবে লিখতে লিখতে একটা প্রশ্নও ছাড়বা না, সবগুলো প্রশ্ন সঠিক উত্তর দিয়ে চলে আসবা। কিন্তু জয় অনেক ছোট, তাকে সেভাবে কিছুই বলতে হয় না, সে সব সময় ক্লাসে ভালো রেজাল্ট করে। আর তাই এবার কিন্তু মায়ের কাছ থেকে দোয়া নিল সে যেন ক্লাসে ফার্স্ট হতে পারে। এখন বড় হয়েছে, এখন সে বুঝতে পারে ফার্স্ট হতে হয় ক্লাসে। অপু বিশ্বাস বলেছেন, বাবা আমি কি তোমাকে কখনো শিখিয়েছি ক্লাসে ফার্স্ট হতে হবে? তোমাকে কখনো ফার্স্ট হতে হবে না, তোমাকে ভালো করতে হবে না, তোমাকে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। তোমার কাজ হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা, সেটাই খাতায় লেখা। যদি সেটা খুব ভালো হয় তাহলে ফার্স্ট হবে, যদি ভালো না হয় হবে না, কিন্তু কোনো প্রেশার নেই। তোমাকে যেটা হবে জিনিসটা তোমাকে জানতে হবে, যে টিচার কী পড়া দিয়েছে, বইতে কী লেখা আছে, সেটা একদম পুরোপুরি ভালো করে জানতে হবে। এটাই হচ্ছে তোমার কাজ। ফার্স্ট হতে হবে এটা তোমাকে কখনো ভাবতে হবে না, বা এটা নিয়ে কখনো মন খারাপ করতে হবে না। মনে থাকবে, জয় বলে, আমি তো সেটাই করি তুমি যেটা বলো, কিন্তু তবু তো আমিই ফার্স্ট হই, তাই তোমাকে বলেছি তুমি আমাকে দোয়া করে দাও। বন্ধুরা, এটাই অপর শিক্ষা। কোনোদিনও আপনি আপনার বাচ্চাকে প্রেশার দেবেন না যে ফার্স্ট হতে হবে। ফার্স্ট হবার কিছু নেই, যে জিনিসটা সে জানে, যে জিনিসটা সে পড়ে, সেটা যেন সে ভালো করে জানে, এতটুকু বলে দিলেই যথেষ্ট। বন্ধুরা, ভালো থাকবেন, দোয়ায়